চিকেন মাটনের স্বাদও এই এঁচোড়ের কাছে হার মানবে। এটি খেতে হয় দুর্দান্ত। অবশ্যই একবার রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। হলুদ আর লবণ দিয়ে আমি কেটে রাখা এঁচোড়গুলোকে সিদ্ধ করে নেব। এই দেখুন, এরকম একটু বড় বড় করে আমি এঁচোড়গুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এঁচোড়গুলোকে কেটে নেবেন। এঁচোড়গুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তবে একদম গলিয়ে ফেলবো না এঁচোড়গুলোকে, সিদ্ধ হয়ে যাবে কিন্তু এঁচোড়গুলো গোটা গোটা থাকবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এঁচোড়টা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, হাত দিয়ে জোরে প্রেস করলে এরকম ভেঙে যাবে, কিন্তু এমনিতে কিন্তু ভাঙবে না। এই দেখুন, তো এঁচোড়গুলো আমি নামিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল। তেলের মধ্যে আমি এখানে একটা গোটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে বেরেস্তার জন্য দিয়ে দিলাম। তো মিডিয়াম আঁচে আমি বেরেস্তাটা ভেজে নেব। এখন কচি এঁচোড়ের সময়। তো এঁচোড় তো আমরা অনেকভাবেই খাই, এঁচোড়ের কালিয়া, এঁচোড় চিংড়ি। তো আমার কথাতে একবার অবশ্যই এই এঁচোড়ের রেজালার রেসিপিটি ট্রাই করে দেখুন, অসাধারণ হয় খেতে। আমার বাড়ির সকলেরই কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দের। আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন, আশা করছি আপনার বাড়িরও সকলের এই রেসিপিটি ভীষণ পছন্দ হবে। তো অবশ্যই একবার ট্রাই করুন। এই দেখুন, বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই বেরেস্তা ভাজা তেলেই এবার আমি সিদ্ধ করা এঁচোড়গুলোকে ভেজে নেব। এই দেখুন, এই রেসিপিটি আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর আপনি যদি কাউকে এটা না বলে দিয়ে দেন খেতে, তো সে খেয়ে বুঝতেই পারবে না যে সে এঁচোড় খেয়েছে। এত টেস্টি হয় খেতে। এই দেখুন, সামান্য একটু হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। আগে থেকে হলুদ দেওয়া ছিল সিদ্ধ করার সময়, তাই খুব সামান্য একটু হলুদ আমি দিয়ে দিলাম। দিয়ে এঁচোড়টাকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, এঁচোড়টা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, আর তার সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু জিরে। ফোড়নটা ফুটে উঠলে আমি তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। বেটে রাখা পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, সামান্য একটু রসুন বাটা দিয়ে আবারও এটাকে একটু কষিয়ে নেব। এরকম রেসিপি পেলে কিন্তু মাংস খাওয়া ভুলে যাবেন, এটা এত ভালো খেতে হয়।
দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আবার একটু মিক্স করে নেব। মিশিয়ে নিয়ে তাতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আর এখানে হলুদ ব্যবহার করব না মশলাতে। ভাজার সময় এঁচোড়ে আমি যতটুকু হলুদ দিয়েছিলাম সেটুকুই দেব। আপনারা চাইলে সামান্য একটু হলুদও এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম এখানে কাজু, পোস্ত আর চারমগজ বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়েও আবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। তবে হ্যাঁ, টক দই যে কোনো রান্নায় ব্যবহার করার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দেবেন। আর অনবরত টক দইটা দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু টক দইটা দানা দানা হয়ে যাবে। সেক্ষেত্রে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না। তো অবশ্যই গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে অনবরত টক দইটাকে নেড়ে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে তখন আপনি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিয়ে মশলাটা কষে নেবেন। তাহলে দেখবেন টক দই আর দানা দানা হবে না। এই দেখুন মশলাটা সুন্দর করে আমি এবার কষে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবার কষতে হবে। তবে মশলাটা আমার প্রায় কষা হয়েই এসেছে। এই দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড়গুলো। এঁচোড়গুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলে মশলার যে ফ্লেভার, স্বাদ সেগুলো কিন্তু এঁচোড়ের মধ্যে ঢুকে যাবে, যার ফলে এঁচোড়টা খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা এঁচোড় খেয়ে বুঝতেই পারবেন না যে এটা এঁচোড় খাচ্ছেন। এটা এতটা খেতে টেস্টি হবে। তো অবশ্যই এঁচোড়টার সঙ্গে মশলাটা সুন্দরভাবে একটু কষিয়ে নেবেন। তো আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম লো ফ্লেমে, যাতে মশলার স্বাদ ও গন্ধ এঁচোড়ের মধ্যে ঢুকে যায়। এবার ঢাকা দিয়ে এই দেখুন সুন্দর করে আমার মশলার সঙ্গে এঁচোড়টাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার এঁচোড়গুলো কিন্তু একটাও ভেঙে যায়নি, সব কিন্তু গোটা গোটা আছে, কিন্তু সুন্দর সিদ্ধও হয়ে গেছে। তো এইভাবেই রান্না করবেন। এঁচোড়গুলো যদি ভেঙে যায় বা ঘেটে যায় তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না। তো এরকমভাবেই করবেন রান্নাটা। এবার আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ এটা খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগবে না। এটা গামাখা গামাখা গ্রেভি ভালো লাগবে। তো সেই হিসাবে জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আবার একটু 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো সামান্য একটু ঘি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে।
তো দেখুন 2 মিনিট পর এই দেখুন আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো অবশ্যই বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, এঁচোড়ের রেজালা অবশ্যই আপনাদের সকলের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।